ভারতের কাছে এক এমন সারফেস টু এয়ার মিসাইল আছে যা আচমকা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কারণ ভারতের এই ভূমি থেকে হাওয়াতে শত্রুপক্ষকে শেষ করে দেওয়া মিসাইল সিস্টেম চীনের যে কোনো যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করে দেবে। ভারতের এই মিসাইল সিস্টেমের নাম পেচোরা, যা বলতে গেলে সোভিয়েত সংগঠনের আমলের। কিন্তু আজও এই মিসাইল সিস্টেমের সামনে দুনিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমানের বেঁচে যাওয়া মুশকিল। কারণ সদ্যই যে খবর আসে, ইউক্রেনের সেনা S-125 নেভা মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার সুখোই 35কে অকেজো করেছে, যার পর এই খবর দুনিয়া জুড়ে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। যদিও এই মিসাইল সিস্টেম ইউক্রেনের সেনার কাছে আছে, কিন্তু এই মিসাইল সিস্টেম সোভিয়েত সংগঠনের আমলের। আর এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পেচোরা নামে ভারতীয় বায়ুসেনাতেও সামিল রয়েছে। ওদিকে 30 বছর পুরনো এই মিসাইল সিস্টেমকে ভারতীয় বায়ুসেনা 2016তে উন্নত বানানোর দায়িত্ব আলফা ডিজাইন টেকনোলজিকে সঁপে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে বোঝার বিষয় হলো, যে এই মিসাইল সিস্টেম রাশিয়ার সুখোই 35কে ধ্বংস করতে পারে, তাহলে এই মিসাইল সিস্টেমের সামনে চীনের যে কোনো যুদ্ধবিমান নিজেকে রক্ষা করতে পারবে না। এমনকি চীনের J-20 যুদ্ধবিমানও ভারতের পেচোরা মিসাইল সিস্টেমের থেকে বাঁচতে পারবে না। কারণ চীন যতই নিজের J-20কে পঞ্চম প্রজন্মের বলে দাবি করুক, কিন্তু চীনের J-20 কেবল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ডুপ্লিকেট ভ্যারিয়েন্ট ছাড়া আর কিচ্ছু নয়। আর যদি পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধবিমান হয়ও, তাও সেটা পেচোরা মিসাইল সিস্টেমের থেকে বাঁচতে পারবে না। কারণ সোভিয়েত সংগঠনের সময়ের এই মিসাইল সিস্টেম আমেরিকার প্রথম স্টেলথ বিমানকেও ধ্বংস করেছে। এখন এক্ষেত্রে দেখা হলে এই মিসাইল সিস্টেম যতই সোভিয়েত সংগঠনের আমলের হোক, কিন্তু আজও এই মিসাইল সিস্টেম শত্রুপক্ষের যুদ্ধবিমানের জন্য কাল রূপে অবতীর্ণ হয়। আর ভারতীয় বায়ুসেনা এটাকে আরো বেশি উন্নত বানিয়ে ফেলেছে, যার পরে এই পেচোরা শত্রুপক্ষের ফাইটার জেটের বিরুদ্ধে আরো বেশি ঘাতক হয়ে উঠেছে। আর চীনের কোনো যুদ্ধবিমান তো এই পেচোরা মিসাইল সিস্টেমের থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা, যেমন কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, তেমন কি পুরনো টেকনোলজিও ফলদায়ী? এই নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।